This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? এরা মানুষকে ঘৃণা করে, এরা ঘৃণার রাজনীতি করে, এরা বৈষম্যের রাজনীতি করে, এরা বিভেদের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এরা চক্রান্তের রাজনীতি করে। আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি, বিশ্ব বাংলার রাজনীতি, বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি। কারার ওই লৌহ কপট ভেঙে ফেল করলে লোপট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মনাউদি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা রবীন্দ্রনাথ ঠাকুরের। বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায়। মনে রাখবেন, গান্ধীজির যত আন্দোলন বেড়েঘাটায় দীর্ঘদিন বসেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায়। তিনি কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি, কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে, বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না। মনে রাখবেন, আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে দিয়েছিলেন। আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন। আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন। আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখবেন, মনে রাখতে বলবেন না। আমরা মনে রাখবো, আপনারা বলবেন না মনে রাখবেন না, আমরা বলবো মনে রাখবো। বন্দে মাতরম সঙ্গীতকার বাংলার মাটির গেয়েছিলেন কে? ঋষি বঙ্কিমচন্দ্র। জয় হিন্দ স্লোগানকার নেতাজি সুভাষচন্দ্র বোস। বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার একদিকে ওপারের গান একদিকে এপারের গান, জনগণ মনাউদি নায়ক জয় হে। কার স্লোগান, কার গান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। নজরুল ইসলাম গিয়েছিলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, জীবনেরও জয় গান। ৮০ লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে। মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার। মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো, দল থেকে তাড়িয়ে দিতে হবে, দল থেকে। এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার। বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? বাংলা। জনগণ মনাউদি নায়ক জয় হে কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা সংখ্যাগুরু। সেলুলার জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব। বাঙালিরাই সংখ্যাগুরু ছিল। বাঙালিরা না থাকলে
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান? কোন বলিদান আপনারা দেবেন? আপনাদের লজ্জা করুক। সেম অন ইউ, শরম होना चाहिए। সেম অন ইউ। You don't care the freedom fighters. You don't give salute to our freedom fighters. You don't respect our freedom fighters. You have forgotten everything. স্বাধীনতার জন্য কত অমানসিক কষ্ট তারা সহ্য করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়েদার থেকে মাতঙ্গিনী হাজরা, সকলই ভাষা ছিল কিন্তু বাংলা। আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করুন। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান ৫ম, আর এশিয়াতে উই আর 2nd লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি স্লোগান জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট। ইকবাল গান গেয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গান গেয়েছিলেন ক্ষুদিরাম, নিজের গলায় ফাঁসি পড়ে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হেরে গেলে যেন তালিটা নিজের জন্য নিজেরা দেবেন। হেরে গেলে ওই হাততালিটা আপনার পরিবার আপনাকে দেবে। হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিটা আপনাকে দেবে। হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিটা আপনাদের দেবে। হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিটা আপনাদের দেবে। তার কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান নিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার ১,৯৫,০০০ কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আই এম প্রাউড অফ মাই পার্টি যে আমাদেরটা আজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপুলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মনে রাখো, কখনো কখনো কুমড়োও নড়ে যায়, কখনো কখনো জলও নড়ে যায়, কখনো কখনো মাছও উপরে উঠলেও বেঁচে থাকে। তাই মনে রেখো, যখন বিজেপি থাকবে না, আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে। রবীন্দ্রনাথ, আমি মনে ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন। আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। যত টাকা চুক্তি করেছেন, আপনি মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন ৩-৪টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারবার্ডেন হয়ে গেছে। আজকে প্রীতিলতা ওয়াদ্দার থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেরই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর।
ডাকু, চোর না ডাকাত, ডাকাত ডাকাত ডাকাত। আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার সরকার, আর নেই দরকার বিজেপি সরকার, আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার। বিজেপি চোর চোর, বিজেপি চোর চোর, বিজেপি সবাই 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 চোর। 1 2 3 4 চোর, বিজেপি সবাই 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 চোর, বিজেপি। ছবি দেখাচ্ছিলাম আপনাদের বিধানসভা থেকে, সরাসরি ছবি দেখাচ্ছিলাম আজকে বেনজির সংঘাত বিধানসভায় এবং বিজেপিকে বাংলা বিরোধী বলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই সময় অধিবেশনে একেবারে তুলকালাম, অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর পর সাসপেন্ড শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, আজকে বেনজির ভাবে তুলকালাম একটা পরিস্থিতি আমরা দেখলাম বিধানসভায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েলে নেমে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজির আজ যে ছবি আমরা দেখলাম সেই ছবি আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, জানাবেন প্রদীপ্ত। অধিবেশন চক্রের মধ্যে দেখা যাচ্ছে দুপক্ষই একে অপরকে সবাই চোর। বিধানসভার বেশ কিছুক্ষণ কাজকর্ম যখনই বন্ধ হয়ে থাকছে সেই সময় একটা শব্দই স্পষ্টভাবে আসছে, চোর শব্দটি বারংবার আসছে। তার কারণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিজেপির সবাই চোর। এই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং খোদ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে নেতৃত্ব দিলেন বারংবার। এই মুহূর্তে তিনি বসে রয়েছেন, কিন্তু অরূপ বিশ্বাস তিনি স্লোগান দিচ্ছেন এবং তৃণমূলের অন্যান্য বিধায়করা সেই স্লোগানে গলা মেলাচ্ছেন। অন্যদিকে বিজেপির তরফে মিহির গোস্বামী স্লোগান দিচ্ছেন, বিজেপির বাকি বিধায়করা তারা স্লোগানে গলা মেলাচ্ছেন এবং বিজেপির বিধায়করা তাদের হাতে একটা ছোট্ট পোস্টারও রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়ার কথা তারা বলছেন। এবং এই ছবি কিন্তু মন্ত্রীরা কখনোই বিধানসভার অভ্যন্তরে অতীতে ধরা পড়েছে বলে কেউই মনে করতে পারছেন না। এই জায়গাটা একটু জানতে চাইছিলাম তোমার কাছে, দেখো মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দিচ্ছেন, এই ছবি তোমার কি মনে পড়ছে? দেখো না, একেবারেই মনে পড়ছে না। এবং অতীতেও যারা আমরা সিনিয়র যে সাংবাদিকরা রয়েছেন যারা দীর্ঘদিন বিধানসভা কভার করছে তাদের সঙ্গেও কথা বলছিলাম, কিন্তু কখনো পরিষদীয় দলের নেতা শাসক দলের তিনি নিজে ওয়েলে নেমে আসছেন, নেমে এসে তার দলের বিধায়কদের নিরস্ত্র করছেন যাতে কোথাও গোলমাল না বাঁধে, এই ছবিটা কিন্তু একেবারেই দেখা যায় না। এবং সেই বেনজির ছবি বারংবার বিধানসভার অভ্যন্তরে আজকে ধরা পড়লো। স্লোগান পাল্টা স্লোগানের গত প্রায় 1 ঘন্টা 10 মিনিট হতে চললো। ঠিক একই রকম ভাবে বিধানসভার অন্দরে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী তার বক্তৃতা কখনো তিনি থামিয়েছেন, কখনো বলেছেন, আবার একটা বড় অংশের সময় জুড়ে কিন্তু তিনি স্লোগান দিয়েছেন এবং তার স্লোগানে স্বাভাবিকভাবেই তার যে সহকর্মীরা রয়েছেন তারা আমি বারণ করছি, বেশি পাকামো মেও, তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল,
বাংলার সম্মান তোমাদের সম্মান, বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না, তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো বসো। আমি বক্তৃতা দিতে গেলে বিজেপি আমাকে এই বিধানসভায় আমরা ওদের সুযোগ দিই, সৌজন্য দেখায়, তাই ওরা আমাদের বক্তৃতা দিতে পর্যন্ত বাধা দেয়। আর পার্লামেন্টে আমাদের এমপিরা যখন বলে কথা, তখন কাউকে কথা বলতে দেওয়া হয় না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে বাংলার সাথে ওদের। এই আমাদের কেউ থাকবে না ওখানে, আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, স্পিকার কিন্তু তাকে দেবে। যারা বসবেন না, আমি কিন্তু স্পিকারকে অনুরোধ করবো সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করে দেন, আমিও বসে যাব। কাজেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আপনারা বসুন, প্লিজ বসুন। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। তার কারণ আমরা ভদ্রতা দেখাই, আমরা সৌজন্যতা দেখাই। সৌজন্যতা আমাদের এক মিনিট। ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার কনফার্ড আন্ডার রুল 348 আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে বার করে দিন, মার্শাল দিয়ে বার করে দিন মিহির গোস্বামীকে। মিহির গোস্বামীকে আপনাকে সাসপেন্ড করেছি আমি। ইউ উইথড্র ফ্রম দ্য বিজনেস অফ দ্য হাউস। নো মিহির গোস্বামী, ইউ উইথড্র ফ্রম দ্য বিজনেস অফ দ্য হাউস। I have suspended you. আপনি বার করে দিন ওকে। মার্শালকে বলছি বার করে দিন, ওকে বার করে দিন প্লিজ। ইটস নট দ্য ওয়ে। এইভাবে বিধানসভায় এসে না, আপনি বেরিয়ে যান প্লিজ। ইউ উইথড্র ফ্রম দ্য বিজনেস অফ দ্য হাউস। এই হুমায়ুন, তুমি বসবে। উইল ইউ সিট? বেশি টাকা যেখানে আমি বলছি বসতে বসো। আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়েস। বলছি আপনাকে, ইউ উইথড্র ফ্রম দ্য বিজনেস অফ দ্য হাউস। মিহির গোস্বামীকে আপনারা। মিস্টার নির্মল ঘোষ, উইল ইউ সিট? মিহির গোস্বামীকে আমি মার্শালকে বলছি, আপনি মিহির গোস্বামীকে ঘর থেকে চলে যেতে বলুন, বার করে দিন। যারা এবার উঠে যাবেন আমার নির্দেশ অমান্য করে, আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। আপনার যার যার জায়গায় বসুন। মিহির গোস্বামীকে আপনার বার, ডোন্ট অ্যালাউ হিম। নো, আমি আপনাকে বলছি মিহির গোস্বামী, আপনাকে আমি বলেছি, দেখুন আপনারা বিধানসভা চালাবার মতো পরিস্থিতি নষ্ট করছেন। আপনি বলুন একে একে বলুন এই ছেলেটিকে, এই দিনদা, এই দিনদা, এই দিনদা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে সর্বশেষ যে খবর, যে আপডেট, মিহির গোস্বামী, বিধায়ক মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হলো। এবং এই মুহূর্তে আরো একবার তুলকালাম অবস্থা বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন তখনই স্লোগান চলছে, এবং সেখানে তিনি নিজের দলের যারা বিধায়ক রয়েছেন তাদেরকেও খানিকটা সাবধান করেন, এবং সেক্ষেত্রে স্পিকারকেও বলেন যে এক্ষেত্রে যদি যারা গন্ডগোল পাকাচ্ছেন তাদের মধ্যে যদি শাসক দলের বিধায়করা থাকে তাদেরকেও সাসপেন্ড করার কথা তিনি বলেন। এবং শেষমেশ যে আপডেট, মিহির গোস্বামী তাকেও সাসপেন্ড করা হয়েছে। সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী সায়ন্তর কাছে একবার চলে যাবো। সায়ন্ত, একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড। এবার আমরা দেখলাম মিহির গোস্বামী, তাকেও সাসপেন্ড করা হলো এবং মার্শাল দিয়ে তাকেও বের করে দেওয়ার নির্দেশ। রীতিমতো তুলকালাম আজকে বিধানসভায়।
একদমই, দেখো প্রথমে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তারপর শঙ্কর ঘোষ, এরপর অগ্নিমিত্রা পাল, এবার মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হলো। অর্থাৎ অধিবেশনের আজকের দিনে অধিবেশন পড়বে এবং অধিবেশন যে দিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু মিহির গোস্বামী সাসপেন্ড থাকবে। ইতিমধ্যে স্পিকারের তরফে কিন্তু এটা জানিয়ে দেওয়া হলো এবং মার্শালদের দিয়ে মিহির গোস্বামীকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন মিহির গোস্বামীর নেতৃত্বে বিজেপি বিধায়করা একের পর এক স্লোগান দিচ্ছিলেন, আর এই স্লোগান রীতিমতো আরও সুর চড়তে থাকে যখন মুখ্যমন্ত্রী পাল্টা নিজের সুর চড়াতে থাকেন। অর্থাৎ দুপক্ষের সুর যখন চড়তে থাকে তখন বিজেপির বিধায়করা রীতিমতো ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই মিহির গোস্বামী যেহেতু নেতৃত্ব দিচ্ছিলেন এবং মিহির গোস্বামী বারবার করে স্লোগান দিচ্ছিলেন, তখনই এই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই সেই সাসপেন্ড ঘিরে কিন্তু রীতিমতো বিজেপি বিধায়ক যারা রয়েছেন এখন অধিবেশন কক্ষে তারা রীতিমতো সুর চড়িয়েছেন, তারা চিৎকার করে এই সিদ্ধান্তকে সেম করে চিৎকারও বলতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন। ধুন্ধুমার পরিস্থিতি হয়ে রয়েছে এবং বিধানসভা কক্ষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলতে থাকেন যদি তার দলের কোনো বিধায়ক একই রকমভাবে কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে বা কোনো রকম বিশৃঙ্খলা করেন তাহলে যেন স্পিকার তাদের সাসপেন্ড করে। মুখ্যমন্ত্রী নিজে তার দলের বিধায়কদের নিজের আসনে গিয়ে বসতে বলেন, যদিও তার দলের বিধায়করা কিন্তু একইভাবে স্লোগান দিচ্ছেন, পাল্টা বিজেপি বিধায়করা কিন্তু স্লোগান দিচ্ছেন। সকাল থেকে দেখা যাচ্ছে পরিস্থিতি ধুন্ধুমার। তোমার হয়তো একটা কথা মনে রাখা দরকার যে শুভেন্দু অধিকারী যখন আজ সকালে সাংবাদিক বৈঠক করছিলেন তখন কিন্তু একটা কথা বলেছিলেন, তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তার দলের 65 জন বিধায়ক কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর রোল প্লে করবে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ভূমিকায় থাকেন বিধানসভায় সেই ভূমিকা গ্রহণ করবেন। এবং সেটাই কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে শুরু করলেন, বিজেপি বিধায়করা কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালে ঘটে চলা একাধিক কাণ্ড নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো স্লোগান দিতে শুরু করে। আর তারপর তৃণমূল বিধায়করা কিন্তু স্লোগান দিতে থাকে, দুপক্ষের স্লোগানে পরিস্থিতি চরমে ওঠে। এরপরে কিন্তু শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড, তারপর একের পর এক কাণ্ড ঘটে গিয়েছে ইতিমধ্যে। এবং তারপর শান্ত আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরিস্থিতি তৈরি হয়, সেখানে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করার পর মার্শাল দিয়ে যখন তাকে বের করার চেষ্টা করা হয়, ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আমরা দেখেছি ইতিমধ্যে অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হচ্ছে বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারীর নির্দেশে সজল ঘোষ সেই অ্যাম্বুলেন্স নিয়ে তিনি পৌঁছেছেন বিধানসভাতে এবং কিছুক্ষণ আগে মিহির গোস্বামী অর্থাৎ লাস্ট 2 ঘন্টার মধ্যে 3 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শান্ত শুনতে পাচ্ছ? শান্ত কি চলছে এখন ওখানে? একদমই দেখো লাস্ট আজকে দেখো এখনো কিন্তু বিধানসভা যে অধিবেশন কক্ষ রয়েছে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ তুলে ধরতে চাই টিভি9 বাংলা দর্শকদের জন্য। অশোক দিন্দাকে সাসপেন্ড করা হলো, একের পর এক বিধায়ককে সাসপেন্ড। তাহলে 2 ঘন্টার মধ্যে, বিগত 2 ঘন্টার মধ্যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো। একদমই অশোক দিন্দাকেও দেখো সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত মোট 5 জন, অর্থাৎ গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছে, শুভেন্দু অধিকারী এর আগে গিয়েছে, আজকে মোট 4 জন বিধায়ক, অর্থাৎ মোট 5 জন বিধায়ক এখন পর্যন্ত বিরোধী দলনেতাকে ধরে 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো। মূলত দেখা যাচ্ছে যত এই সাসপেনশনের নির্দেশ দিচ্ছেন স্পিকার, তত কিন্তু বিজেপি বিধায়করা নিজেদের সুর চড়াচ্ছেন এবং সেই সুর চড়াতে কিন্তু পাল্টা তৃণমূল বিধায়করাও কিন্তু কোথাও বসে নেই, তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। দুপক্ষের সুর যেভাবে দুপক্ষের মধ্যে স্লোগান চলছে তাতে কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তুমি দেখতে পাচ্ছ কিরকম ধুন্ধুমার পরিস্থিতি। কিছুক্ষণ আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলে নেমে নিজের বিধায়কদের সামলাতে হয়েছে। এমনকি তারা যদি চুপ করে বসে থাকেন, শুধুমাত্র নিজের আসনে বসে স্লোগান দেন, সেটারও তিনি বলতে থাকেন, কিন্তু বিধায়করা কিন্তু কোনোভাবে বসে থাকছেন না, তারাও নেমে এসে অথবা নিজেদের সিটে উঠে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। এদিকে বিজেপি বিধায়করা যখন মিহির গোস্বামী তাকে যখন সাসপেন্ড করা হয়, অশোক দিন্দা তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং তিনি কিন্তু রীতিমতো সুর চড়াতে থাকেন। এরপরই স্পিকার তাকে সাসপেন্ড করে। অর্থাৎ শেষ পর্যন্ত সাসপেন্ডের তালিকা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার।